সম্প্রতি এডিসি নির্বাচন এবং ধর্মনগরের উপনির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠক করল প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে আগামী ভিলেজ কাউন্সিলের নির্বাচন নিয়েও আলোচনা হয়। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এই পর্যালোচনা বৈঠক হয়েছে। আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের সাংগঠনিক তৎপরতা চলছে, কিন্তু এডিসি নির্বাচন কিংবা ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে দল আশানুরূপ ফল করতে পারেনি। এডিসি নির্বাচনে চতুর্থ স্থানে এবং উপনির্বাচনে তৃতীয় স্থানে থাকতে হয়েছে। ধর্মনগরে হয়তো কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে অনেকের ধারণা ছিল, কিন্তু সেটাও সম্ভব হলো না। তাই এখন নির্বাচনে কেন এই ভরাডুবি তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসলো প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এই বৈঠক হয়। তাতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রানখোল সহ অন্যান্যরা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা এবং অন্যদের নিয়ে এদিনের এই বৈঠক হয়। দলীয় নেতৃত্ব সবার বক্তব্য শোনেন। কোথায় কি সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল সে বিষয়ে অবগত হন প্রদেশ নেতৃত্ব। এদিকে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং আগামী দিনের রণকৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। দল কোন পথে এগোবে, কি হবে ভিলেজ কাউন্সিল নির্বাচনের রণকৌশল, আগামী দিনের কর্মসূচি, এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কংগ্রেস কতটা কি করতে পারে তা অবশ্যই সময় বলবে। নির্বাচন এবং ধর্মনগরের উপনির্বাচনে ফলাফল বেরিয়েছে। দলীয় পর্যায়ে এই ফলাফল পর্যালোচনা ও এর উপর বিশ্লেষণ করে একটা নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে আমাদের সমস্ত যারা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন উপনির্বাচন ও এডিসি আসনে, যারা জাতীয় কংগ্রেস দলের প্রার্থী ছিলেন এবং আমাদের বিভিন্ন আসনে প্রভারী হিসাবে যারা নিযুক্ত ছিলেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদেশ নেতৃত্ব তাদের সঙ্গে পর্যালোচনা করে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচন সহ আগামী দিন সংগঠনকে শক্তিশালী করা, সমস্ত রাজ্য জুড়ে যে সাংগঠনিক দিক থেকে আমাদের দিন দিন যে সংগঠন বৃদ্ধি পাচ্ছে, সংগঠনের চেহারায় একটা গুণগত পরিবর্তন আসছে। সদ্য সমাপ্ত যুব কংগ্রেসের যে সাংগঠনিক নির্বাচন গেছে সেই নির্বাচনেও আমরা দেখেছি প্রায় 25,000 সদস্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের এই সাংগঠনিক তৎপরতা এটাকে আরো বৃদ্ধি করা, দেশের সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাদের কংগ্রেস দল আন্দোলনমুখী হচ্ছে। বিভিন্ন জনস্বার্থ সম্মিলিত বিষয়ে কংগ্রেস দলের জাতীয় নেতা রাহুল গান্ধী, আমাদের দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজির নেতৃত্বে যে গণ আন্দোলন মুখী হয়েছে আমাদের জাতীয় কংগ্রেস দল, আমাদের রাজ্যেও এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং আন্দোলনে জনগণকে সামিল করার লক্ষ্যে সংগঠনকে আরো বেশি সক্রিয় করা, এই বিষয়গুলি আজকে এখানে আলোচনা হবে এবং তার মধ্যে দিয়েই আমরা একটা পরিকল্পনা নিয়ে আগামী দিন আরো সুদৃঢ়ভাবে আমাদের সক্রিয়তা বাড়িয়ে আমরা কাজে নেমে পড়ার জন্য আজকে এখানে আলোচনা।